আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। একদিকে ইরান, অপরদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আর প্রথমেই জানাবো, বিকট শব্দে কেঁপে উঠল উত্তর ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সেই ক্ষেপণাস্ত্রের ঝড় ঠেকাতে কাজ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসবের মধ্যে উত্তর ইসরায়েলে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে দেখা গেছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একে একে হামলা চালাচ্ছে ইরান। ইরানের এই হামলায় ইসরায়েলের অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। সুতরাং এই বিষয়গুলো এখন থেকেই অনেক বেশি সতর্কতামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে, এমনটাই জানানো হচ্ছে। এরপর জানাবো, ইরানের পাল্টা হামলায় ধসে পড়ল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ইরান যে পাল্টা হামলা শুরু করেছে, সেই হামলায় নতুন করে ধসে পড়তে শুরু করেছে এসব জায়গাগুলো। সেখান থেকে মূলত এই যুদ্ধ এখন পরিচালিত হচ্ছে এবং এই যুদ্ধের মধ্য দিয়ে নতুন করে আবার বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে ইরান কোনোভাবেই পিছপা হয়নি। সঙ্গে সঙ্গে তারা পাল্টা আক্রমণ শুরু করেছে। তে চরম বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নিরাপদ আশ্রয়ে কাতারে মার্কিন দূতাবাসের কর্মীরা। ইরানে ইসরায়েলের হামলার পর নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীরা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব নাগরিককে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে জানাবো, খামেনিকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে খামেনি বর্তমানে রাজধানী তেহরানে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় জেলা পুলিশের সংবাদ সম্মেলন। নরসিংদীর মাধবদীতে আমিনা নামে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ শেষে হত্যার ঘটনায় এজাহার নামেও ৯ আসামির মধ্যে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকিদের এখন পর্যন্ত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করতে পারেনি। এই ঘটনায় বিএনপির নেতাকর্মীরা এই ধর্ষণের সঙ্গে জড়িত রয়েছে বলে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছে। এরপর আলটিমেটাম দেওয়ার পরই হাসনাত আব্দুল্লাহ নতুন করে এই সন্ত্রাসী বিএনপির নেতাকর্মীদেরকে আটক করে তারা ক্ষমতা আসতে না আসতে আজ পাবনায় এরকম একটি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাগুলো এমন এক সময় ঘটছে যখন দেশ জুড়ে আবার নতুন করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বর্তমান যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন। আর কেন সমর্থন করেন সেটিও চাইলে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। বিকট শব্দে কেঁপে উঠল উত্তর ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সেই ক্ষেপণাস্ত্রের ঝড় ঠেকাতে কাজ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এসবের মধ্যেই উত্তর ইসরায়েলে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। যে কোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলের বিমান বাহিনী। এর আগে ইসরায়েলে হামলার পরপরই বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছে তাদের এবারের জবাব হবে বিধ্বংসী। তাই তারা বিধ্বংসীভাবে এই আক্রমণগুলো প্রতিহত করার যে ঘোষণা দিয়েছিল সে অনুযায়ী তারা
প্রতিহত করতে শুরু করেছে। এই প্রতিহত করার মধ্য দিয়ে তারা মূলত আবার একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা একটি ভালো মানের রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে তারা মূলত এগিয়ে যেতে চায় এবং সে অনুযায়ী ইতিমধ্যেই সেভাবে কাজ করা হচ্ছে বলে নির্দেশনা জারি করা হয়েছে এবং সে অনুযায়ী ইতিমধ্যে এই রাষ্ট্রগুলো যার নিরাপত্তা বলয়ের ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তারা মূলত আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র গঠন করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইরানের। আজ দুপুরে হঠাৎ করে ইরানের উপর হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই ঘটনার পর পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইরানের এক একটি হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় ধ্বংস হয়ে যাচ্ছে এক এক করে সবকিছু। এই কার্যক্রমগুলো চলার মধ্য দিয়ে হঠাৎ করে আবারও জানান দিল ইরান তাদের সক্ষমতা। ইরানের যে পরিমাণ মিসাইল তাদের বিভিন্ন ঘাঁটিসহ যেসব জায়গায় রয়েছে এসব জায়গা থেকে তারা এই মিসাইলগুলো এক এক করে বের করে তারপর ইসরায়েলকে লক্ষ্য করে মারতে শুরু করেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানে চারদিকে ঘিরে ফেলেছিল এবং সেখান থেকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিভাবে কি করবে বিষয়গুলো প্রথমে তারা ইসরায়েলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার পর তারপর নতুন করে এই হামলা শুরু করেছে। উল্লেখ্য, মাত্র ৯ মাস আগে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। সেই হামলা তখন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তখন সবেমাত্র ক্ষমতা আসলেন। এরপরই ডোনাল্ড ট্রাম্প ওই যুদ্ধ থামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সর্বশেষ আবারও এখানে এই যুদ্ধ বেঁধে গেল। এই যুদ্ধে নতুন করে আবার কোন দিকে যায় সমস্যাগুলো সেটি এখন দেখার বিষয়। অনেকে এই বিষয়গুলোকে মারাত্মক আকারে দেখছে বলে ধারণা করা হচ্ছে, তবে মূল বিষয়গুলো আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখার জন্য সবাইকে আরও বেশি অপেক্ষা করতে হবে। তবে এখন পর্যন্ত যুদ্ধের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী উত্তর ইসরায়েলে নতুন করে পাল্টা হামলা শুরু করেছে ইরান এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ইরানের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন মাসুদ পেজেশকিয়ান, ওই মাসুদ পেজেশকিয়ান এবং খামেনিকে লক্ষ্য করে মূলত এই হামলা চালানো হয়েছিল। হামলায় সবথেকে বড় ক্ষতির মুখে পড়েছে ইরান। তবে ইরান দেরি করেনি, পাল্টাপাল্টি সাথে সাথে তারা আবারও আক্রমণ শুরু করে দেয় এবং পাল্টা আক্রমণ এখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি এই যুদ্ধ চলছে। যুদ্ধ শেষ কবে এর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। নিরাপদ আশ্রয়ে কাতারে মার্কিন দূতাবাসের কর্মীরা। ইরান যে পাল্টা হামলা শুরু করেছে এরপর চরম বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস রয়েছে মধ্যপ্রাচ্যে। এই দূতাবাসের কর্মীরা তারা নতুন করে সেই দূতাবাসগুলো নিরাপদে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায়, যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো সেখান থেকে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেলে সারা পৃথিবীর মানুষ এই যুদ্ধ দেখে তারপর তারা আবারও পুরো পৃথিবীর বুকে আবারও হয়তো এই যুদ্ধ থেকে পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারে। এই যুদ্ধ নতুন করে আবারও শুরু হচ্ছে এবং এই যুদ্ধ এতটাই ভয়ানক আকার ধারণ করেছে যে সারা পৃথিবীতেই নতুন করে বড় ধরনের আবার সংকট নেমে আসতে পারে। এই যুদ্ধেও তালেবান যারা রয়েছেন তারা মূলত ইরানের পক্ষ হয়ে লড়াই করার ঘোষণা দেয়। এমনিতে একবার তালেবানদের কাছে এসে হেরে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। হেরে যাওয়ার ফলে তারা নতুন করে আর কখনো আফগানদের সঙ্গে যুদ্ধে লাগতে আসেনি, কিন্তু নতুন করে আবার এই যুদ্ধ লাগার ফলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। খামেনি তেহরানে নেই, নিরাপদ স্থানে সরে গেছে বলছে রয়টার্স। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার উদ্দেশ্যেই মূলত যুক্তরাষ্ট্র এই হামলা চালায়। এই হামলার ফলে মূলত নতুন করে আবারও ভয়াবহ সংকটের মধ্যে পড়তে যাচ্ছে এই রাষ্ট্রগুলো। এই সংকট থেকে মোকাবেলা করার জন্য তারা বড় ধরনের কার্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের বর্তমান যিনি সরকার প্রধানরা রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া
নেওয়া হয়েছে যাতে করে দখলদার বাহিনীগুলো হামলা চালিয়ে তাদের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে এমনটাই জানা গেছে। এজন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে সেখান থেকে সরিয়ে নিয়ে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যাতে করে এই যুদ্ধের কোনো প্রকার ইফেক্ট যেন তার উপর না পড়ে। বর্তমান তারা যে অপারেশন শুরু করেছে এর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। বর্তমানে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে আসলে এখান থেকে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তাই সবাইকে ব্যাপারটি নিয়ে এখন থেকেই অনেক বেশি সতর্কতার সঙ্গে কাজ করতে বলা হচ্ছে। সবাইকে বলা হয়েছে যে এই পরিস্থিতি যেন কোনোভাবেই আর ভিন্ন দিকে যেতে না পারে, সেজন্য এখন থেকেই সবাইকে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে। পুরো বাংলাদেশটা এই যুদ্ধের ইফেক্টের মধ্যেও পড়তে পারে, কারণ ইরান যদি তার হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ যে সৌদি আরব থেকে যে তেলগুলো কিনে আনে সেই তেল কিনতে গিয়ে তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে এমনটাই জানা গেছে। বর্তমানে এই পরিস্থিতি এতটাই নাজুক অবস্থায় পড়েছে যে আবার কোন দিকে যায় বিষয়গুলো সেটি এখন দেখতে হবে এবং পুরো প্রক্রিয়াটি আসলে সেদিকেই